আরহি তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল। তারপরে অনেকটা পথ যাওয়ার পরে হঠাৎ করে কিছু একটা দেখে সে দাঁড়িয়ে পড়ল এবং অজানা কারণে তার মুখে একটা মুচকি হাসি দেখা গেল, যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই হাসির পিছনে শয়তানি কিছু আছে। বাড়িতে আরহি। আরহির বাবা এইবার বুঝে গিয়েছে তার মেয়ে এখন শুধু জিনিস ভাঙবে। তাই একবার কেন বারবার যদি একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে সে কোনো উত্তর দিবে না। তাই সে আর আরহিকে কিছু না বলে বা কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ নিজের মতো নিজের চেয়ারে বসে আরহির কান দেখতে লাগল। একটা সময় ভাঙচুর করে আরহি ক্লান্ত হয়ে গেল। তারপর যেমন তড়িঘড়ি করে দরজা দিয়ে ভিতরে এসেছিল তেমনি তড়িঘড়ি করে দরজা দিয়ে বের হতে যেতে লাগল। এটা দেখে আরহির বাবা আরহিকে জিজ্ঞাসা করল, কি হলো মা, কোথায় যাচ্ছিস? আরহির বাবা, ধুপপ থাপ, ভাঙচুর করছে। কি হলো মা, বলকে তোকে কি বলেছে? ধুপপ থাপ, নিজের মতো করে ভাঙচুর করছে। কে মা, কে তোকে কি বলেছে? একবার আমাকে বল। কে আমার মেয়েকে অপমান করেছে? ওর কত বড় সাহস ওই আমাকে অপমান করে? ওর মতো ছোটলোক একটা আমাকে, আরহি চৌধুরীকে এত মানুষের সামনে অপমান করে? ছাড়ব না। ছাড়ব বা আমি ওকে? রেগে চিৎকার করে ভাঙচুর করতে করতে বলা না মামনি, কি হয়েছে তোর? রাস্তায় কি কিছু হয়েছে নাকি তোর মা তোকে কিছু বলেছে? কোনটা? ধুপপ থাপ, ঠাস ঠাস। আরহি নিশ্চুপ। কথাটা শেষ করে আরহির আগে দুঃখে চোখ মুছতে মুছতে আমাদের সবার সামনে থেকে এক দৌড়ে গাড়ির ভিতরে গিয়ে বসল আর তারপরে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে আরহি যখন চলে যাচ্ছিল তখন সবাই আরহির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে এবং সবশেষ বৃদ্ধ মানুষটি আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা, তুমি শুধু শুধু আমাকে বাঁচাতে এসে ওই মেয়েটিকে এত কিছু বলতে গেলে কেন? এখন তো আমার জন্য মেয়েটি তোমার উপরে প্রতিশোধ নিবে। বৃদ্ধ, কি যে বলেন না কাকা, ওই মেয়ে আমাকে পাবে কোথায় যে আমার উপরে প্রতিশোধ নিবে? তাছাড়া ওই মেয়ের যদি কিছু করার থাকত তাহলে এতক্ষণ এ নিশ্চয়ই আমার কোনো না কোনো ক্ষতি করে ফেলত। আমি হাসি মুখে, তবুও বাবা, আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়ে তোমার বড় কোনো ক্ষতি করবে, আর সবটাই হবে আমার জন্য। কাকা, আপনি কোনো চিন্তা করিয়েন না তো, ওই মেয়ে আমার কিছু করতে পারবে না। আপনি শুধু শুধু অযথা চিন্তা করছেন। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। জি কাকা, তাই হবে। এখন তাহলে আমি আসি, আপনি আপনার খেয়াল রাখবেন। আচ্ছা বাবা, তুমিও তোমার খেয়াল রেখো। ঠিক আছে কাকা। তারপরে আমি কাকার সাথে কথা বলা শেষ করে ওখান থেকে সরাসরি আমার ইন্টারভিউর অফিসে চলে গেলাম। অন্যদিকে আরহি সেই রাস্তা থেকে সরাসরি তার বাবার অফিসে চলে যায়। সেখানে গিয়ে নিজের ইচ্ছামতো অফিসে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দেয়। আরহির বাবা নিজের মেয়েকে এত রাগী এবং সবকিছু এইভাবে ভাঙচুর করতে দেখে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মামনি, এমন করছিস কেন? এত রেগে রয়েছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? আরহির বাবা, তুই শুধু একটু অপেক্ষা কর। আমি যদি তোর জীবন নরকের থেকে খারাপ না বানিয়ে দিয়েছি তাহলে আমার নামও আরহি চৌধুরী না। আরে যা যা, তোর যা করার আমার সাথে করে পারলে। আমিও তো দেখব তোর মতো একটা মেয়ে আমার কি করতে পারে। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে এত মানুষের সামনে অপমান করেছিস। এই আরহি চৌধুরীর গায়ে হাত তুলেছিস। এর ফল তোর জন্য ভালো হবে না। ভালো হবে না তোর জন্য, কথাটা মনে রাখিস। আর না জানতে চাই। তুই জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস। চোখের সামনে অন্যায় দেখলে ঠিক বেঠিকের হিসাব এই সাগর করে না। আমি তুই এত মানুষের সামনে আমাকে অপমান করে কাজটা ঠিক করলি না। ঠিক করলি না আরহি। আরহি কথাটা শেষ করে হাত তুলে যেই আমার গালে থাপ্পড় মারবে ঠিক সেই সময় আমি আরহির হাত ধরে ফেললাম। তারপরে আরহির হাত এক ঝাটকায় নামিয়ে দিয়ে কি ঠাস ঠাস কি করে আরহির গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপরে আরহিকে বলতে লাগলাম, আপনার সাহস তো কম না, আমাকে থাপ্পড় দিতে এসেছেন। এই ছোট অপরাধ এর জন্য এখন তো মাত্র শুধু 2টা থাপ্পড় দিলাম। এরপরে আর কখনো আমাকে ওই হাত দিয়ে আঘাত করতে আসলে আমি আপনার হাত কেটে রেখে দিব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আমি রাগী সুরে। আরহি আমার হাত থেকে থাপ্পড় খেয়ে কিছুটা দূরে সরে গেল। তারপরে আমার কথা শুনে মাথা উঁচু করে একবার আমার দিকে তারপরে চারিদিকে তাকায়। তখন সে দেখতে পায় এতক্ষণ ধরে যে সকল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর এই অন্যায় কাজ দেখছিল তারাই এখন ওর দিকে তাকিয়ে হাসছে।
সবাই শব্দ করে না হাসলেও সবার মুখের কোনায় মুচকি হাসি রয়েছে। তার সাথে কেউ কেউ তো আবার বলাবলি করছে যে ভালো হয়েছে, ছেলেটা একদম সঠিক কাজ করেছে, মেয়েটা অনেকবার বেড়ে গিয়েছিল, কি করে একজন বৃদ্ধ মানুষ এর সাথে কথা বলছিল, অসভ্য মেয়ে কোথাকার। ঠিক বলেছ, বড়লোক বাবার মেয়ে তো, তাই হয়তো মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটা এখনও ওর মা বাবা ওকে শিখাতে পারেনি। এক কথায় যাকে বলে বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান। একদম ঠিক বলেছেন ভাই। আসলেই হয়তো মেয়েটিকে ওর মা বাবা সঠিক শিক্ষা দিতে পারেনি, তাই আজকে সবার সামনে এমন ব্যবহার করছে। এত মানুষের মুখ থেকে এমন সব কথা শুনে আরহির চোখের আগে দুঃখে জল চলে আসল। তারপরে সব রাগ এক করে আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগল,